আমাদের সাঁকো করতে হবে, আমাদের সাঁকো করতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। একেবারে সরাসরি সন্দেশখালী টিভির পর্দায় দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি একেবারে বাসন্তী বিধানসভা। এই যে দেখতে পাচ্ছেন সাঁকো আছে, ওই পারটা সন্দেশখালী বিধানসভা, এবারটা বাসন্তী বিধানসভা। তবে এখানকার ছাত্রছাত্রীরা ওপারটায় যে সন্দেশখালী বিধানসভার মধ্যে গাবাটি হাই মাদ্রাসা আছে এবং যে হাই স্কুলগুলি আছে এখানকার ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে পড়াশোনা করে। তাদের প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে সাঁকোটা ভেঙে দেওয়ার কারণে। এবং যে অভিযোগটা উঠেছে আমরা সেটা সন্দেশখালী টিভির পর্দায় দেখানোর চেষ্টা করছি। এখানে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ভিডিও সামনে আসছে। তবে এই যে এতটা সমস্যার সম্মুখীন হচ্ছে, এখানে প্রায় 2 থেকে 300 ছাত্রছাত্রী তারা সমস্যার সম্মুখীন হচ্ছে সাঁকোর জন্য। কারণ এখান থেকেই তারা পার হয়ে 1 থেকে 5 মিনিট হাঁটলে তারা স্কুলে যেতে পারবে গাবাটি হাই মাদ্রাসায়। কিন্তু এই সাঁকো ভেঙে দেওয়ার কারণে তাদেরকে 50 টাকা খরচ করে সেখানে যেতে হয়, গরিব মানুষ, সাধারণ মানুষ, এমনটা অভিযোগ উঠছে। সমস্যা হচ্ছে যে আমাদের সাঁকোটা ভেঙে দিয়েছে, ওই জন্য আমাদের ওপারে যেতে স্কুল বলো টিউশন বলো ওপারে আমাদের যেতে পারছি না। প্রত্যেকদিন যাতায়াতের খরচা হচ্ছে 50 টাকা করে। তারপর সকাল বিকাল প্রত্যেক দিনে টিউশন যেতে হয়, স্কুল যেতে হয়, আমাদের খুব হচ্ছে। আমাদের একটা আন্দোলন হচ্ছে, আমাদের সাঁকো ভেঙে দিয়েছে, ব্রিজ চাই। ভাঙার কারণটা হলো একটাই, যে সায়রা মোল্লার স্বামীকে ধরে নিয়ে গেছে, যাতে করে নতুন করে এসটিএফ বা এই ইডি পুলিশ যাতে না আসতে পারে, তার জন্যে এই সাঁকোগুলো ভেঙে দেয়া। এবং আমাদের এখান থেকে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এবং 8 নম্বর সমস্ত গ্রামের মানুষ এই 3টে সাঁকো দিয়ে চলাফেরা করে। এবং ওখানে গণভাটা আছে, ওই গণভাটার ওখানে সমস্ত মানুষ কাজ করে আমাদের এপারের থেকে। সেসব কাজগুলো বন্ধ হয়ে গেছে। একমাত্র সায়রা মোল্লা আমাদের পঞ্চায়েতের প্রধান। আমরা চাইছি যে সায়রা মোল্লাকে ওনার স্বামী যেরকম এই মেশিন সামনে অ্যারেস্ট হয়েছে, আরও মেশিন আছে, রমজান শাহজাহান শেখের মেশিন, সমস্ত মেশিন সব এদের কাছে আছে। আনারুল মোল্লা এবং কালাম মোল্লা, বাপ্পা রায়, আলামিন মোল্লা, এদের কাছ থেকে সমস্ত মেশিন আছে। অন্তত না হলে 40খানা মেশিন আছে শাহজাহান শেখের। রমজান মোল্লার মেশিন তো আরও আছে। এবং আমরা এদের এই মেশিনগুলো না তুললে আমরা ভয়েতে এখানে বাস করতে পারছি না। যাতে করে এই মেশিনগুলো উদ্ধার হয়, তার জন্য আমরা প্রত্যেকে চাইব থানা বা বিডিও বা রাজ্য সরকারের কাছে, শুভেন্দু অধিকারের কাছে এটা অনুরোধ করব, যাতে আমাদের 8 নম্বর কুমড়োখালি এই সমস্ত মেশিন বা এই সমস্ত গুন্ডাগুলো যাতে করে অ্যারেস্ট হয়, এর জন্য আমরা অনুরোধ করছি। আমার নাম রহিম আখুঞ্জি। আমি 2003 সালের থেকে বাড়ি ছাড়া। আমি গাঁজা খাই না, মদ খাই না। আমার 3 বছর জেলও খাটিয়েছে এরা গাঁজার কেস দিয়ে, শাহজাহান শেখ আর রমজান মোল্লা। এবং আমাদের জমি এখনও আজও পর্যন্ত পাইনি। এবং এখানে যারা রমজান মোল্লা যে ঘেরটা করছে, সেই জমিটা ও কারোর লিজ তেমন ভালোভাবে দেয় না এবং জোর করে হুমকি দিয়ে ওর ঘেরটা করছে। প্লাস ওর পাশে আফসার শেখের ঘের, আফসার শেখের আমলনামা করতে হয় না, রমজান মোল্লার বাহিনী দিয়ে ওই আমলনামাগুলো করায়, যাতে করে সাধারণ মানুষ ওই জমিগুলো ফেরত পায়। তার জন্যে যেন আমাদের প্রশাসন বা বিডিও সাহেব যেন এর ব্যবস্থা নেয়। আমি দ্বারস্থ হয়েছিলাম, আমি আইসির কাছে দ্বারস্থ হয়েছি, বিডিওর কাছে দ্বারস্থ হয়েছি। প্রশাসন আশ্বাস দিয়েছে যে আপনারা আমাদের কাছে সমস্ত লিখিতভাবে দেন। আমরা দিয়েছি যথারীতি, কিছু যথারীতি দিয়েছি, আর কিছু বাকি আছে। সেগুলো আমরা মঙ্গলবারে যাব। থানা হয়তো এখান থেকে 1-2 লোক যাবে, গিয়ে আলাপ আলোচনা থানায় হবে।